এখন আমি ন্যায় বিচার চাই। আমি একজন শিক্ষক, জাতির মেরুদণ্ড যদি হয়, জাতি কারিগর হয়, তাহলে আমি শিক্ষক হিসেবে একটা ন্যায় বিচার চাই। পাবনায় চাঁদা না দেওয়ায় 2 মাস ধরে বাড়ি ছাড়া এক কলেজ শিক্ষক। ভুক্তভোগীর অভিযোগ, দাবি না মানায় কয়েক দফা হামলায় বাড়িঘর ভাঙচুর ও হত্যার হুমকি দিয়েছে চাঁদাবাজ চক্র। 3 দিন পর পর আবার গ্রামের বাড়িতে ঘটনা ঘটেছে এবং আমাকে হুমকি দেওয়া হচ্ছে, কলেজে আসলে তাকে মানে করা হবে, মারা হবে, নির্যাতন করা হবে, হত্যা করে ফেলা হবে এবং চাঁদা না দেওয়া পর্যন্ত তাদের ছাড়াছাড়ি নেই। আমি দীর্ঘ 24 বছর এই কলেজে শিক্ষকতা করি। এই শিক্ষকতা জীবনে আমার একটি মাত্র জিডিও আমার বিরুদ্ধে নাই। সন্ত্রাসীদের ভয়ে কর্মস্থলে নিয়মিত পাঠদানও করতে পারছেন না তিনি। ওই শিক্ষকের নিরাপত্তা চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থীরা। অনলাইন নির্যাতন জুলুমের শিকার হতে হচ্ছে, আমরা চাই যে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার চাই। আমাদের শিক্ষককে যদি কলেজে আসতে না দেওয়া হয় তাহলে আমাদের পাঠদানের সমস্যা হচ্ছে। অবশ্যই আমরা চাইব যে অপরাধীদেরকে শাস্তি দেওয়া হোক। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শহীদুল ইসলাম উপজেলার সন্তোষপুর গ্রামের দবির উদ্দিনের ছেলে ও প্রফেসর বয়ন উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। চাঁদাবাজ চক্রের মূল হোতা মিনারুল ইসলাম একই গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। প্রায় 10 বছর আগে উপজেলার বোথর গ্রামের আব্দুর রৌফের সঙ্গে প্রতিবেশী মিনারুলের 12 লাখ টাকা লেনদেনের সাক্ষী ছিলেন শহীদুল ইসলাম। টাকা না দেওয়ায় মিনারুলের বিরুদ্ধে 2017 সালে মামলা করেন আব্দুর রৌফ। ওই মামলায় শহীদুল সাক্ষ্য দেওয়ায় ক্ষিপ্ত হন মিনারুল। তিনি 2017 সালে লিগ্যাল নোটিশ পাঠিয়ে শহীদুলের কাছে 12 লাখ টাকা চাঁদা দাবি করে। শহীদুলের অভিযোগ, চাঁদার টাকা না দেওয়ায় আনোয়ার মেম্বার সহ ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে মিনারুল তাকে ক্রমাগত প্রাণনাশের হুমকি দিচ্ছেন। সন্তোষপুর গ্রামের বাড়িতে কয়েক দফা সশস্ত্র হামলায় প্রাণ ভয়ে বাবা ভাইকে নিয়ে তিনি বাড়ি ছেড়ে পালিয়েছেন। আজকে এই 4-5 মাস যাবৎ আমি যে কষ্টের মধ্যে আছি, আমার পুরো ফ্যামিলি সাফার করতেছে। কলেজে আসার সময় তারা হুমকি ধামকি দিচ্ছে, কলেজে এসে ধরবো, মারবো, ওই ফারুকের মতো দু পা ভেঙে দিব, তারপরে আজগর মাস্টারের মতো তারপর পা ভেঙে পঙ্গু করে দিব, এরকম হুমকি ধামকি দিচ্ছে। আব্দুর রৌফের আইনজীবী আশরাফুজ্জামান হালিম বলেন, যে লিগ্যাল নোটিশ দেখিয়ে মিনারুল টাকা দাবি করছেন তা সম্পূর্ণ ভুয়া। 2017 সালে 12 লক্ষ টাকা দাবি করে আব্দুর রৌফ নামে এক প্রফেসর সে একটা মোকদ্দমা করে এই মিনারুলের বিরুদ্ধে। পরবর্তী সময় মিনারুল ওই টাকাটা মেবি দিয়ে দেয় বা ওদের মধ্যে একটা কম্প্রোমাইজ হয়, আমি মামলাও প্রত্যাহার করে নিই। এখন হঠাৎ করে দীর্ঘদিন পর তার সঙ্গে শহীদুলের কী দ্বন্দ্ব আমি জানি না, এই টেম্পারিংটা আবার দেখছে শহীদুলের নামটা সে ঢুকাইছে ওই কম্পিউটার থেকে যে হোক বের করে বা ওই নোটিশ অন্য জায়গায় করে আবার স্বাক্ষরকে টেম্পারিং করে সে এই কাজটা করেছে। আলটিমেটলি মিনারুলের সঙ্গে শহীদুলের পক্ষে আমি কোনো নোটিশ দেইনি, সম্পূর্ণ জাল ভুয়া। তবে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মিনারুল ইসলাম। আমি কোনো চাঁদাও দাবি করিনি, আমি চাঁদা তার থেকে চাইও নি। আর আমার প্রাপ্ত টাকা আমার এলাকার লোকও জানে, সমস্ত লোকই জানে যে আমি তার কাছে টাকা দিছি, তার হাতে গুনি দিছি, দেওয়ার পর সেই টাকাটা আমি ফেরত চাইছি। এটা আমার কি অপরাধ? একটা প্রমাণও দিতে পারবেন? আমি প্রতিবন্ধী মানুষ, আমি চাকরি করি খাই, আমি হাঁটতে পারি না ভালো মতো, আমি চাঁদা কেন চাইতে যাব? চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, শহীদুল ইসলাম কয়েক মাস আগে জিডি করেছিলেন, কিন্তু কলেজে যেতে বাধা ও বাড়িতে থাকতে না দেওয়ার বিষয়ে আমাদের জানাননি। এই বিষয়ে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।